শুভ সকাল বন্ধুরা। তো আজকের ব্লগটা আমি সকাল 5টা থেকে শুরু করে দিয়েছি দেখো। আর আমাদের বাড়ির পাশে আমাদের ধানের জমিগুলো এত সুন্দর লাগছে দেখতে। আর আমি এসেছি ধানের জমিতে মানে কাদা নিতে। এই পাশের ক্ষেতটাতে কাদা ছিল, তো এখানে আমি কাদা নিয়ে যাব বাড়িতে। দেখো কাদাগুলো কীরকম, আর ওইদিকে দেখো বালতিটা কীভাবে পড়ে আছে। যাই হোক দেখো, এখনও সূর্যি মামার কোনো নামগন্ধ নেই ওঠার। 5টার দিকে আমি ব্লগটা শুরু করেছিলাম, আর তোমরা দেখে বুঝতেই পারছো যে পাখির আওয়াজ হচ্ছে। আর এত সুন্দর সকালটা। আর এখন আমি কতগুলো কাদামাটি তুলে নিচ্ছি। আর জানো, আমার না একটু ভয়ও করছিল, কারণ একা একা খেতে গিয়েছি। এত লোক, মানে কোনো লোক ছিল না, একটা লোকও ছিল না, আমি একা গিয়েছিলাম কাদামাটি আনতে। আর দেখো ওগুলো বক আছে না, সাদা বকগুলোর পায়ের ছাপ ওইগুলো। যাই হোক, আমি কাদামাটিগুলো নিয়ে বাড়িতে এসে ঘরটাকে লেপে নিয়েছিলাম। আর আমার পাশে, আমি এখন ভয়েস দিচ্ছি, আমার পাশে শব্দ হচ্ছে, ভাই বোন এরা খেলছে, তো এর জন্য। এই দেখো ওরা কথা বলছে, ভয়েসে কিন্তু উঠছে এসব। তো দেখো আমার হাতটা কেমন হয়েছে কাদা নিয়ে দিয়ে। চুপ চুপ চুপ, দিদি বসবে তুমি। তারপর দেখো ভাইকে খেতে দিলাম, আমার কাকার তো ভাই, মানে আমরা সবাই একসাথে থাকি। দেখো ভাইকে, মানে আমাদের শনিবার ছিল, নিরামিষ ছিল সব কিছু, আমি সব কিছু শেয়ার করিনি আজকে। তো দেখো কচুর বড়া, আলুর চিপস, তারপর মুগের ডাল, আর কি রান্না করেছিল, করলার বড়া, এসব দিয়ে দিয়েছে ভাইকে খেতে, মানে ভাইয়ের জন্য এগুলো। আর আমরা তো অন্য কিছু খেয়েছি। তুমি কথা বলো না, তুমি কথা বলো না, পরে কথা বলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, আর সকালে তোমাদের সাথে তো কথা হলোই, তারপর আর কিছু বলা হয়নি। তো এখন দুপুর হয়ে গিয়েছে, আর আমার স্নান টান কমপ্লিট। আর আজকে ছিল শনিবার, শনিবারে আমাদের নিরামিষ হয়, সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, কিছুই তোমাদের সাথে শেয়ার করি নাই। আর রোজ রোজ খাওয়া দাওয়া শেয়ার করতে আমারও ভালো লাগে না। আর তোমরা যারা আমার মানে বন্ধু আছো, তারাও হয়তো বিরক্ত বোধ করো যে একই রোজ রোজ একই দেখায়। তার জন্য আজকে আমি খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না, আর নিরামিষ তো এর জন্য শেয়ার করিনি। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আর এখন থেকে আমি ভিডিওটা মানে কন্টিনিউ করছি। আর সকালবেলা তো আর কথাই হয়ে ওঠেনি, সকালে অনেক সকালে উঠেছিলাম, সেটা তোমাদেরকে বলেছি। আর এখন না ভাই একটা বাড়িতে মিনি পন্ড বানিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এদিকে প্রচণ্ড গরম, দেখো রৌদ্র দিয়েছে, দুপুর হয়ে মানে দুপুর অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বিকেল বিকেল ভাব হয়ে যাচ্ছে। তো আমি এখন আসলাম তোমাদের সামনে। সারাদিন না ভালোই লাগছে না, এত গরম, মানে ল্যাথখর লাগছে। আমি নিজেই সারাদিন মানে কি করব। তো চলো মিনি পন্ডটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর মিনি পন্ডটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। মানে তেরকম কি বলছি, সেরকম কোনো সাজানো না, জাস্ট এমনি অনেকগুলো মাছ ছিল, তাই ওইটাকে আর কি মাছগুলোকে জলে রেখে দিয়েছে, কারণ আজকে তো আমাদের খাওয়া যাবে না, শনিবারে তো বললামই, এর জন্য মাছগুলোকে রেখে দিয়েছে, কালকে হয়তো রান্না করবো এগুলো। তো চলো। আর জানো কয়েকদিন ধরে না আকাশটা প্রচণ্ড সুন্দর আছে, মানে আকাশটা দেখলেই মনটা ভরে যায়, মানে রোদ দিলেও না আকাশটা দারুণ লাগে দেখতে। আর আমার ব্লগ ভিডিওতে তোমাদেরকে আগেই বলে দেই যে আকাশটা দেখো কি সুন্দর। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে মিনি পন্ডটা বললাম না, দেখো ঘরোয়া পদ্ধতি মিনি পন্ড। আর খুব সুন্দর মাছগুলো দেখো, বড় বড় ল্যাটা মাছ, যেটাকে আমরা শাটি মাছ বলি। যাই হোক, মানে আমাদের ভাষায় আমরা শাটি মাছ বলি, আর এটাকে শুদ্ধ ভাষায় বলে ল্যাটা মাছ। তো শাটি মাছগুলো দেখো কত বড় বড়। আর এতে না শিং মাছ আছে, আর একটা খলসে মাছ আছে। দাঁড়াও, খলসে মাছটা আমি হাতে তুলে দেখাচ্ছি, শিং মাছটা তো ধরতে পারবো না। শিং মাছের কাঁটা আছে, আর যে কাঁটা খেয়েছে সে মনে রাখবে সারা জীবন। আমি না খেয়েছি শিং মাছের কাঁটা, এরপর থেকে না শিং মাছ আমি ধরতে চাই না। যাই হোক, আমি তোমাদেরকে খলসে মাছটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো শিং মাছের বাচ্চাটা, ওই দেখো বড়টাও শিং মাছ। আর খলসে মাছটা না ধরতে পারছি না, ল্যাটা মাছটা ধরি। ধরতে পারি না কেন? এই তোরা আয়, কোথায় যাচ্ছিস? আয় আয় আয়। এই ছোটটা তো দারুণ পাজি। এই তো চলো, মিনি পন্ড তো দেখানো হয়ে গেল তোমাদেরকে। তো চলো পরে কথা হচ্ছে।